জাহান্নামের ভয়ে হাসরের ময়দানটা থর করে কাঁপতেছিল। আমি আমার উম্মতের ভয়ে আমি আর সহ্য করতে পারি না আবু বকর, আমিও এজন্য কান্না করতেছিলাম আমার উম্মতের অবস্থা কি হবে। যেখানে নবীরা পর্যন্ত বলছে বাঁচাও বাঁচাও বইলা, সেখানে আমার উম্মতের অবস্থা কি হবে, আমি এই জন্য কান্না করতেছিলাম। হযরতে আবু বকর বলে, আল্লাহ নবী আবার হাসলেন কেন? হযরতে আল্লাহ নবী হযরতে আবু বকরের প্রশ্নের জবাবে বলে, না তানি জিবরাইলু ফাআখবারানি আনিফা, এই মাত্র জিবরিল আমিন আমার কাছে আগমন করেছিল, এসে আমাকে খুশির সংবাদ শোনা দিছে। কি সেই খুশির সংবাদ? কিয়ামতের ময়দানে কোনো নবীর জন্য কোনো ঠিকানা নাই, কোনো সাইনবোর্ড নাই, কোনো ব্যানার নাই, কোনো পোস্টার নাই, কোনো আশ্রয় কেন্দ্র নাই। আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ হাউজে কাউসারের ঘোষণা দিয়া দিছে। জোরে কর সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন তুললেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, হুজুর কাউসার কি? তাফসীরে জালালাইনে তাফসীর পয়গম্বর নিজে করেন, আল কাউসারু হাউদুম মিন হিয়াদিল জান্নাহ তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা আদাদুহু কা আদাদিল কাওয়াকিবে আও কামা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর শুনিয়া নাও, কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের একটি ঝর্ণা, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোন নবীর কোনো ঠিকানা নাই, কোন নবীর জন্য কোনো আশ্রয় নাই, কোন নবীর জন্য কোনো সাইনবোর্ড নাই। আমার উম্মতের জন্য সাইনবোর্ড হলো হাউজে কাউসারের কিনারা। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দূর দূর থেকে আমার উম্মত কাউসারের এই সাইনবোর্ড দেখিয়া দৌড়াইতে দৌড়াইতে এসে এখানে জমা হয়ে যাইবে। আর আমি নবী নিজে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার বলে। আমার উম্মত দৌড়ায়া দৌড়ায়া পিপাসিত হয়ে যাইবে। হাউজে কাউসার থেকে পেয়ালা বইরা বইরা আমি আমার উম্মতের পান করায় দেব। মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা, একবার যারে আমি পান করায় দেব হাউজে কাউসারের পানি, জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। সাহাবীরা প্রশ্ন তুললেন, আল্লাহর নবী আপনি একা হাউজে কাউসারের কিনারায় একা দাঁড়ায় হাজার হাজার কোটি কোটি উম্মত, কিভাবে আপনি পানি পান করাবেন? সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, উনজুর ইলাস সামা, আসমানের দিকে তাকাও, কি দেখা যায়? তারকা দেখা যায়। আদ্দিদহুন্না, হাদিসে বুখারীতে আছে, নবী বলেন গণনা করো। তারা জবাব দিয়েছিলেন, লাম ইয়াস্তাতে আহাদুম মিন্না, আমাদের পক্ষ থেকে কেউ এই তারকা গুইনা শেষ করতে পারবে না। পয়গম্বর বলেন, আদাদুহু কা আদাদিল কাওয়াকিবে, হাউজে কাউসারের কিনারায় কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য রব্বুল আলামিন পাত্র দিবেন, পানি পান করার পেয়ালা দিবেন। আসমানে যেই পরিমাণ তারকা আছে, এই তারকার চেয়েও বেশি সংখ্যক পেয়ালা আমার উম্মতের জন্য হাউজে কাউসারের কিনারায় আল্লাহ দিয়া দিবে। আমার মাওলা এজন্যই বলেন, ভালো কাজ করো, ঈমান এনেছো, ভালো কাজ করো, মুসলমান পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু দান করলেই হবে না, শুধু রমজানের রোজা রাখলেই হবে না। ইসলামের যতগুলো বিধান আছে সব বিধানগুলো মানো। মা বোন যারা পর্দার মধ্যে আজকের উপস্থিত হয়ে গেছেন, পায়ে ধরিয়ে আজকের বলিয়া যাইব, আর পর্দার খেলাপ করিও না। কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আর যদি ইসলাম মতো চলতে পারো, আমার নবী কিয়ামতের ময়দানে ডাইকা ডাইকা জান্নাত উদ্বোধন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে বুখারীর মধ্যে আরেকখানা হাদিস বর্ণিত হয়েছে, ইদ্রিস নবীর সাথে দেখা হয়ে গেছে স্বপ্ন যোগে।
নবী ইদ্রিসকে আমাদের নবী প্রশ্ন তুলছেন, কাইফা হালাতিল জান্নাহ ইয়া ইদ্রিস, ও ভাই ইদ্রিস জান্নাতের পরিবেশটাকে একটু বলবেন নাকি? ইদ্রিস নবী হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আমাদের নবী জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস আপনি কান্না করছেন কেন? আমি তো আপনাকে কটু কথা বলি নাই, আমি তো জিজ্ঞেস করছি জান্নাতের পরিবেশ কি। ইদ্রিস নবী বলেন, হে নবী, আখিরি জামানার পয়গম্বর, আমি তো জান্নাতে ঢুকবার পারি নাই, জান্নাতে ঢুকবার অনুমতি দেয় নাই আমাকে। বহুবার গিয়েছিলাম জান্নাতে ঢুকবার জন্য, যতবার গিয়েছিলাম ততবারই জান্নাতের গেটে আমি ইদ্রিস নিজে লেখা দেখছি, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। এটা এমন জান্নাত আল্লাহ বানায় রাখছে যেই জান্নাতে মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ ঢুকবে না। জোরে কর আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই জন্য আমার আল্লাহ বলেন, ও বান্দা তুই ঈমান আনছো, ভালো কাজ কর, খারাপ কাজের দ্বারে কাছেও যাইও না, খারাপ কাজ করিও না, জেনা বেবিচারে যাইও না, নামাজ বাদ দিও না, অন্যরে ঠগাইও না, ওজনে কম দিও না, খারাপ মাল দিও না, অযথা গালিগালাজ করিও না, অশ্লীল বাক্যালাপ করিও না, এই জবান দিয়া মিথ্যা কথা বলিও না, অশ্লীল কথা বলিও না, ওয়াদা খেলাপ করিও না, খারাপ কাজ করিও না, ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করো। আমি মাওলা কমিটমেন্ট দিলাম, ওয়াদা দিলাম, প্রমিস দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন জান্নাত আমি আল্লাহ দান করব, সবার উপরের ভালো জান্নাত, যার নাম জান্নাতুল ফিরদাউস, আমি মাওলায় তোমাদেরকে দিয়ে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাত্র বেশি করব না, দোয়া করব সবার জন্য, যা শুনছি আমল করব। ওয়াজ তো দুইটা, ঈমান আনছি, ভালো কাজ করব। বলেন কি কাজ করব? আওয়াজ দিয়া কর না সবাই, কি কাজ করব? ভালো কাজ করব। মোনাজাতের আগে তালিমুল কোরআন মাদ্রাসা, হাফেজ ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, আমাদের জন্য দোয়া করবে। মৌলানা জিয়াউল হক ভাই পরিচালনা করতেছেন, এলাকার সবাই সহযোগিতা করতেছেন। আমার আগে বন্ধুবর মাওলানা শরীফুল ইসলাম নুরি ভাই আপনাদের থেকে চেয়েছিল, তিনি মুসাফির হয়েছেন কিনা জানি না, কিন্তু আমি বরিশাল চরমাই থেকে এই পর্যন্ত আসতে কয়েকবার মুসাফির হয়েছি। হাদিসের ভাষা অনুযায়ী মুসাফিরের দোয়া